এক রাজ্য ছিল খুবই সমৃদ্ধ। সেখানকার রাজা ছিলেন বলশালী, বুদ্ধিমান, ধনী, তবু একটা জিনিস তাঁর জীবনে ছিল না, মনের শান্তি। প্রতিদিনের মতো একদিন সকালে রাজা রাজপ্রাসাদের সামনের বাগানে হেঁটে বেড়াচ্ছিলেন। বাতাসে ফুলের ঘ্রাণ, পাখির ডাক, সবকিছুই ছিল, তবু রাজার মনে এক অজানা অস্থিরতা। ঠিক তখন রাজ্যের পুরোহিত প্রাসাদ থেকে বেরিয়ে আসছিলেন। রাজা তাঁকে ডেকে বললেন, পুরোহিত মশাই, আপনার সঙ্গে একটু কথা আছে। পুরোহিত দাঁড়িয়ে গেলেন। রাজা একটু হেঁটে এসে ধীরে বলে উঠলেন, জানেন, আমার জীবনে সব আছে। ধন আছে, ক্ষমতা আছে, রত্ন আছে, তবু মনের শান্তি নেই। দিনরাত অস্থিরতায় ভুগি। পুরোহিত কিছু বললেন না। একটু মৃদু হাসি দিয়ে বললেন, মহারাজ, আমি বুঝে নিচ্ছি। আপনি একটু অপেক্ষা করুন। এই বলে তিনি চলে গেলেন। রাজা হতবাক। উনি কিছু বললেন না। না আশ্বাস, না উপদেশ, কিছুই না। এই ভাবনায় ডুবেছিলেন তিনি, এমন সময় রানী এলেন। রানী জিজ্ঞেস করলেন, পুরোহিতের সঙ্গে এতক্ষণ কি কথা হচ্ছিল? রাজা উত্তর দিলেন, মনে শান্তি নেই, তাই তাকে বলছিলাম। রানী কপালে ভাঁজ ফেললেন। কিছু না বলেই ঘুরে চলে যেতে লাগলেন। রাজা অবাক হয়ে জোরে বললেন, রানী, যেও না। আমি সত্যিই খুব একা অনুভব করছি। রানী ফিরে এসে বললেন, তোমার সব আছে, তবু কখনো খুশি হতে দেখিনি। সারাক্ষণ শুধু মনের দুঃখ, মানসিক অস্থিরতা। কেউ আর তোমাকে বোঝাতে পারে না। আমি ক্লান্ত। রাজার চোখের কোণে জল চলে এলো। তিনি আর কিছু বললেন না। ধীরে ধীরে নিজের রাজসিংহাসন ছেড়ে বেরিয়ে পড়লেন প্রাসাদ থেকে। রানী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনিও অন্য পথে বেরিয়ে গেলেন। রাজপ্রাসাদ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সিংহাসন শূন্য, প্রাসাদ ফাঁকা, আর দুই প্রাণ, দুটি পথ ধরে চলে গেল এক অজানা গন্তব্যের দিকে। গল্পের শিক্ষা: জীবনের সবকিছু পেয়েও যদি বোঝাপড়া আর মানসিক সংযোগ না থাকে, তবে শান্তি আসে না। মানুষ যত না বাইরের জিনিসে, তত বেশি শান্তি খোঁজে সম্পর্কের আন্তরিকতায়। তোমার যদি এই গল্পটা ভিডিও, অ্যানিমেশন বা কার্টুনে রূপান্তর করার ইচ্ছে থাকে, আমায় জানাও। আমি চরিত্র, স্ক্রিপ্ট, ভয়েস ওভার ডায়ালগ সহ পুরো প্রস্তুত করে দিতে পারি। Ask Cagbot.